প্রপার খেলাম কি মানা করছি নাকি? আমার ড্রেস কিনা শেষ, কি জামাই ফকির হয়ে গেল। টুরে যাইতাছি, মার্কেট করা ইম্পর্টেন্ট। মানুষ কি বোকা যে যাকে মিন করে কথা বলে সে বুঝে না যে কাকে মিন করে কথা বলে। এখন আমি হচ্ছে তোমাদেরকে আমার ড্রেসটা দেখাবো। আজকে ব্লগে আমরা খেলবো দিস অর দ্যাট, যেটা জাস্ট আমি খেলবো, মানে ইয়াসিন আমাকে দিবে না, আমি চুজ করবো। সো আমি ভাবতেছি যে ইয়াসিন আমাকে আজকে একটা লাক্সারি লাইফ লিড করাবে। তো চলো কথা না বলে তাড়াতাড়ি এই ব্লগটি শুরু করি। সো আমি অনেক বেশি এক্সাইটেড এই ব্লগটার জন্য, কারণ তোমরা বুঝতেই তো পারতেছো যে এই ব্লগে আমি যদি ইয়াসিন চাই তাহলে আমি আমার জামাইয়ের টাকা ওড়াবো। আর এখানে তো আমার জামাই কি একটা অবস্থা। হেই জান, তুমি চাও না তোমার বউ একটু সুন্দর লাইফ লিড করুক? বাইরে বৃষ্টি পড়তেছে অনেক। তো কি হয়েছে, তুমি তো আমাকে সুন্দর সুন্দর জায়গায় ঘোরাবা। কাঁথা মুড়া দিয়ে ঘুমাইতে অনেক না না, তুমি বলছো আজকে আমি, মানে তুমি আমাকে অনেক কিছু করে দিবা, আমাকে জাস্ট কাগজে যেটা আমার ভাগ্যে পড়বে আমার ভাগ্যটাই তোমার মানে পাল্টাই দিবা তুমি। আমার ভাগ্য হচ্ছে যে ওই উপরওয়ালার সব, হ্যাঁ, উপরওয়ালা। বাট উসিলা তুমি, হ্যাঁ উপরওয়ালা সব করো, বাট উসিলা তুমি। যাই হোক, তো এখন আমি আগে কি পরবো? আমাকে তো নতুন জামা কাপড় দেয় না ইয়াসিন। তো ঘরে যা আছে তাই পরো, যাও। আল্লাহ দেখো আকাশ ডাকতেছে, বাইরে যাও। তোমার কথাই দেখো আল্লাহ রাগ করছে। এখানে আমাদের দুইটা চিরকুট লেখা হয়ে গেছে, এই যে আমি লিখছি, খালি চুজটা আমি করব। কিন্তু তোমার কাম কি এখানে আমি বুঝলাম না। দিস আর দ্যাটে তোমার কাম কি যদি আমি লিখি? তো আমি এখানে অনেক কিছু লিখবো। ভাই বিশ্বাস করে আমাকে দিতে বললে কিছুই পাইবো না। কেন এমন বড় এমন করে? কারণ আমি যদি লেখা দেই ডায়মন্ড, গোল্ড, 1 কোটি টাকা, 10 লাখ, অনেক কিছু যে লেখা দিই তখন কি হবো তোমার? আচ্ছা আমি একবার খেলবো। আমি প্রত্যেকটা চিরকুটের প্রথম বউ, দ্বিতীয় বউ এগুলো। না, আমিও তো চাইলে লিখতে পারতাম না, কারণ আমি শুধু তোমাকেই চাই। আচ্ছা নাও নাও চুজ করো। এমন করে আস্তে আস্তে আস্তে। আচ্ছা নাও চুজ করো। কামিজ 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 পরবো। হ্যাঁ একটা লিখছি। শাড়ি লিখছিলাম, বাট কামিজ আছে আমার কাছে, দুইটাই আছে, বাট কামিজ আমি পরবো। রাতে ঘুম ভালো হয়েছে? তুই ঘুমাইছিলি রাইতে? ঘুমাইবো কেমনে? গার্লফ্রেন্ডরা তো ঘুমাইতে দেয় না। হ্যাঁ গার্লফ্রেন্ডরা শুধু লারে। শালা, আজকে জানাস কি ব্লগ হবে? কি ব্লগ? আজকে ব্লগ হবে আমি আজকে মানে দিস অর দ্যাট খেলবো। মানে আমি ধর যে একটা লাক্সারি লাইফ লিড করতে চাই, হ্যাঁ আমি ওগুলো করবো। যেমন এখানে লিখবো ডায়মন্ড বা গোল্ড, আমি যে গোল্ড ধরি ও আমাকে গোল্ড কিনে দিবে, ডায়মন্ড ধরে ডায়মন্ড কিনে দিবে। আমি লিখবো 1 টাকা নাকি 1 কোটি টাকা, আমি 1 কোটি টাকা দেবো, আমাকে 1 কোটি টাকা দিবে। আর যদি ইয়াসিন বেলা গরম মোছা ঢেলে খাওয়া দাওয়া, মানে ভালো রান্না, এরপর কি তুই যে ভালো রান্না তো তাহলে আজকে ভালো করে আমরা পেট ভরে খেতে পারবো। আজকে আবার মন চাইতেছে, বাইরে বৃষ্টি হইতেছে, কাঁথাটা মোড়া দিয়ে একটু ঘুমাই। আমি ঘুমাইছিলাম, আমার ঘুম থেকে কোনো ঘুম না, আজকে আমার দিন হবে। না চলো না ভাই, খেললে আমি প্রপার খেলবো। তো প্রপার খেলাম কি মানা করছি নাকি? না যাও, তোমার যা দরকার আজকে এমনি নিয়ে নাও, আমি খেললে প্রপারটা খেলবো। তো প্রপারটাই খেলে চলো। হ্যাঁ প্রপারটাই মুড নাই, না মুড করতে মানে হবে। আমার একটা প্ল্যানিং এর ব্যাপার আছে। না মুড করতে প্ল্যানিং হবে। ছাড়া কোনো কাজ করি না। তো কি করবো আমি এখন? এখন যেটা দরকার সেটা কাজ শেষ করো, যাও। তুমি যাই তো, তুমি মার্কেট করতে যাইবা, যাও। আমি মার্কেট করেই থাকবো। তো আজকে কি দিস অর দ্যাট কি ক্যান্সেল? হ্যাঁ যাও শুরু করবো। হ্যাঁ, খেললে আমি ভালো মতোই তাহলে খেলে আমি বলি গাইস, তাহলে হচ্ছে এই ব্লগটা কন্টিনিউ হবে, যেহেতু আমি শপিং এ যাবো তো ওইটাই কন্টিনিউ করবো। বাট একটা কথা, দিস অর দ্যাট এ ওটা আমি আমার যা ইচ্ছা আমি তাই দিব। ঠিক আছে প্রপার, কিন্তু আমার জন্য ভালো কিছু রাখতে হবে, কারণ এটাই নিয়ম। আচ্ছা তুমি যে সব খালি বলবা 10 বিয়া করবা, 20 বিয়া করবা, 4টা বউ রাখবা, ঘরে কাম করবা, বাইরে বাইরেবা না, এটা চলবে না। আমি ঘরে কাজ কেন করব? মানে আমি বলতেছি যে তুমি আমাকে দিয়ে করাবে, এটা চলবে না। গেম ইজ গেম। গেম কিন্তু তুমি যে সবগুলো গাইস দেখেন, ও যে সবগুলো লেখে, যেমন আমার ইচ্ছা আমি ঠিক যা আছে। লিখবো আমার ইচ্ছা। ঠিক আছে, তোমারে কেন বইলা লিখবো? আচ্ছা ভাই, আমার এইসব লেখো না যে উজারে বিয়ে করে, তো আমি কিন্তু বিয়েটা পছন্দ করি না। তোর আচ্ছা তুই এই লিখবো, ও আসলো কই? আমি তো আচ্ছা যাই হোক, আমি আগে রেডি হয়ে আসি, তারপর আমরা আমাদের ব্লগটা কন্টিনিউ করব। হে এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার যাত্রা কিন্তু সত্যি খুব অফুরন্ত বিনোদন এবং আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। একটি খেলা যা বিশেষভাবে আমার মনকে আকর্ষণ করেছে তা হলো প্লিঙ্কো। আমি সমস্ত বিবরণ বলে আপনাদের চমক নষ্ট করতে চাচ্ছি না, বাট ট্রাস্ট মি, এটা আপনাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা। আপনি যদি আপনার অবসর সময় গেমিং উপভোগ করে থাকেন, মোস্ট বেট বিভিন্ন রকমের মনোমুগ্ধকর গেম অফার করে যা আপনাকে ব্যস্ত রাখবে। এমনকি আপনি মজা করার সময় আসল নগদ পুরস্কার জিততে পারবেন। মোস্ট বেটে রয়েছে বিকাশ, রকেট, নগদ উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজ এবং দ্রুত আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা।
মোস্ট বেটে রয়েছে 24/7 কাস্টমার সুবিধা। বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করুন এবং তাদের প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করুন। রেজিস্ট্রেশনের পরে 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম ডিপোজিটে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না। তো এখনই সাইন আপ করুন এবং মোস্ট বেটে মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনাদের গেমিং অভিজ্ঞতাকেই নয়, আপনার ব্যাংক ব্যালেন্সও উন্নত করতে প্রস্তুত হন। মোস্ট বেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। আমরা অনেকক্ষণ জ্যাম খেলার পর ফাইনালি আমরা কোথায় এসে পড়ছি জানি না। কোন জায়গাটা? এটা রমনা বলে, রমনা হাইকোর্ট। আচ্ছা যাই হোক, বাট এটা এটা মেবি ঈদগাহ, আমার এই পাশে মনে হয় এটা ঈদগাহ। হাইকোর্টের ঈদগাহ। হ্যাঁ, আর অলওয়েজ গাড়িতে উঠলে আর ঠিক ঠিকানা নাই। এই উজার, তুই ঘুমাস না সারাদিন নাকি প্রেম করে দিন যায় তোর? আব্বুরে বিচার দেবো তো। এমন আমাদের একদিন হবে, তাই না বলো? এর কারণে কি আমরা বাইক দিয়ে ঘুরবো নাকি? আমার ঠান্ডা জীবন যাইতাছে। না 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 না, মানে একটু যখন একটু রিল্যাক্সিং এর প্রয়োজন হবে, আমি তুমি আর আমাদের বাবু মিলে এভাবে ঘুরবো। বাইকে ঘোরা কেন? বাইকে একটা আলাদা মজা, তুমি বুঝবে না এটা। যখন ও বড় হইব তখন ও আর আমি বাইকে। আমার ছেলে হলে আমি ওকে বাইক দিব না। মানে হয় গাড়ি কিনা দিও তোমার ছেলেকে, না হলে দরকার নাই। গাড়ি কিনা দিব পারে কি, আবার গাড়ি চালাবে। সো গাইস, অনেক দিন পর আমরা ফার্স্ট টাইম বলে অনেক দিন পর আমরা রিকশাতে উঠছি, কারণ আমাদের রিকশাতে হচ্ছে এলাকাতে হচ্ছে ঘোরাঘুরি করা হয়, বাট এই ঢাকা সিটির মধ্যে রিকশাতে ঘুরে মজা আলাদা। তো আমার যদি ওয়েদারটা হচ্ছে এরকম মেঘলা থাকে তাহলে তো মানে কথাই নাই। মজা লাগতেছে না তোমার? প্রেম করার সময় রিকশাটা ঘুরছিল আমার সাথে, ঠান্ডা লাগছে। একটু বড় হইলে ভালো হইতো। এই ছেলেটা না পারি না। তোমার কেমন লাগতেছে? তুমি আবার অনেকদিন পর হচ্ছে রিকশাতে উঠছো ঢাকা সিটিতে, তো আবার মেঘলা দিনে। এমনি তো ভালো লাগতেছে, আর অনেকদিন পর বাইরে হইছি, ওটা অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে যে খুব ভালো লাগছে। এই জায়গায় মেয়েরা কেন আসে? গলা কাট। আমি কেন আসছি? নিজের গলা নিজে। জি না, আমি আসছি শপিং করতে, সুন্দর সুন্দর শপিং করবো। এই মিয়া তুই ভুল করছিস, ভাইয়া দিদিকে জামাই বলা। তুমি তো এটা আমাকে শাড়ির সেক্টরে নিয়ে আসছো, কি করবো? এই জায়গাতে যাই। আমি না, দরকার নেই আমার, বাট তুমি আমাকে তো শাড়িটাতে নিয়ে আসছো। চলো ওইদিকে চলো, এখানে আসছি, এখানে দেখছো সব শাড়ি। আমার বিয়ের জন্য একটা শাড়ি আমাকে গিফট করে দাও এখনই। বাংলাদেশ থেকে বোনের বুঝে। ওকে ওকে, কিছু খাবা না? ইয়াসিন আমাকে কিনে দিতেছে না, একটু বলেন আপনারা কিনে দিতে। আমি ধোসা খাবো আর হচ্ছে গিয়া খাবো, জুস খাবো, বুঝছো? ওটার আশায় বসে থাকো। কেন? আমি তো খাবোই খাবো, তোমরা বাসা চলে যেও। আমার ড্রেস কিনা শেষ, কি জামাই ফকির হয়ে গেল? হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে। কে তোমার গার্লফ্রেন্ড? প্রমোশন, এত প্রমোশন। আরে মিলে গেল। যাই হোক, अवेलेबल। ব্রাদার প্রমোশন করবা? ব্রাদার তিন জায়গা থেকে প্রমোশন আসছে। যাক, আমাদের শপিং ডান। এন্ড আমার আরেকটা ড্রেস পছন্দ হয়েছে ইয়াসিন, অনেক গোল গাউন, বেশি না মাত্র। তোরা ফকিরনি কেন? তোরা আমি দুবাই থেকে কিনে দিই। বাট এটা আসলেই তো, বাট এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমি জাস্ট ডিজাইনটা দেখে রাখলাম, কারণ যদি আমি কোথাও পাই আমি তাহলে ওখান থেকে নিয়ে নিবো। ড্রেসটা অনেক বেশি ভালো লাগছিল আমার। আজব তো, ভিসা অফ বেশিরভাগ জায়গায়, দুবাইয়ের ভিসা অফ। এই কারণে তো টাকাটা বাঁচে যাবে। তোমার টাকা বাঁচবে না, আমি বাঁচিয়ে দেবো। যাই হোক, তো চলো এবার তো আমরা খেয়ে আসি, কারণ আমাদের শপিং ডান, তাই না? মিজান ভাই তো আপনি বলে গান নাই। ইয়াসিনের গার্লফ্রেন্ড কল দিতেছে, তোমার কাস্টমার হয়তো বা কিছু জিজ্ঞেস করবে বা হচ্ছে না, পরে প্রেমে পড়ে যাবে। ইস, যেটা চেহারা আমার কুকুর। আমি প্রেমে পড়ছি নাকি সবাই প্রেমে পড়বো? মিজান ভাই কোথা থেকে আসলো আপনি? কোথা থেকে আসছেন? বাসা থেকে আসছি ভাই। এভাবে এখানে কিভাবে আসলেন? আপনি কিভাবে জানেন আমরা এখানে আছি? ঘুরতে আসছি, দেখা হয়ে গেছে। আল্লাহ, বুঝলাম না ভাই, কি বিজনেস করেন? কত পার্সেন্ট চলে এটা বলো? কত পার্সেন্ট চলে? আমি তো দেখিই নাই ভাই, মাইয়া তো যে সামনে না, আমি তো সব খালি করে ফেলবো। ভাই হচ্ছে প্যান্ট নিতে আসছিল, বুঝছো? প্যান্ট নিতে আসছিল, কালেকশন দেওয়া বাট আস্তে আস্তে শেষ। আমি ওকে বলছি ভাই, আমরা যেহেতু বাড়ি ট্যুর দিব, এই যে এইটা, তারপর এইটা, তারপর এই যে আমি এটা বলে জোস লাগবে, ভিতরে সব দেখা যাবো, জোস লাগবে। সব দেখা যাচ্ছে না? হ্যাঁ, সেই না না, এর একটা না আমার মন একটু রাখাতে। বিগ সাইজ থাকে তাহলে ভাই এরকম ডিজাইনের কোনো প্যান্ট নাই? তোমার শপিংটা হলো না, যেতে বন্ধ করে দিব। অনেক কষ্ট লাগতেছে। আমার হাজবেন্ডটা মার্কেট করতে পারলো না, তাই না? প্রেম করে কট तू मेरे से प्यार करते है कि नहीं? जल्दी से बता, तू मेरे से प्यार करते नहीं? नहीं, मैं तुमसे पूछ रही हूँ।
I'm gonna quietly hide single, দেখছো? ব্লক খাইছে তো আবার ব্লকে দিয়ে দিছে মাইয়া। মিস আন্ডারস্ট্যান্ডিং এই ব্লগ খাওয়ার পরে আমারে আচ্ছা এটা দিও না আমি ব্লগ দিব। খেলে হ্যাঁ গর্ব সব ব্লগ খায়। ভাই একটু দিব, ওই যে প্রেম করতেছিলেন তখন ওইটুক দিব, ওইটুক একটা দিব। আচ্ছা এখানে আমার এই জামাটা পছন্দ হয়েছে, আমি আমার জন্য নিবো, ভাইয়া পরে ফেলছে। এটা হইলো ভাই? আর না, ইয়াসিনের যে নেওয়া মোট টাকা তো কিনবে, তারপর আমি পরে ফেলবো এটা। মানে কি 30 60 তো এখন হচ্ছে ইয়াসিনের প্যান্ট কিনবে। কোনটা আর এটা এখানে মেয়েদের কোনো জিনিস নেই, না হলে আমি আমার জন্য কিছু শার্ট বা টপ কিনতাম। সো গাইস ফাইনালি হচ্ছে আমাদের ইয়াসিন হোসেনের মার্কেট ডান। ট্যুরে যাইতাছি, মার্কেট করা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের এই ব্লগের পর মেবি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ আসবে। বলবো কোন ব্লগ আসবে? ট্যুর ব্লগ না, আমার জন্য প্রত্যেকদিনই ইন্টারেস্টিং। কিন্তু আমার জন্য হচ্ছে গিয়ে আর কি কালকে আমি একটা ইন্টারেস্টিং ব্লগ করব, যেটা হচ্ছে সারপ্রাইজ। আমার জন্য আরেকটা দিন যদি ইন্টারেস্টিং হইতে পারে তাহলে আমার মনটা অনেক ভালো লাগবে। কোন দিন? যদি আরেকটা বিয়ে করে দাও। ধরো কি অবস্থা, আমি ব্লগ করতে পারি না এই ভাই, ইয়াসিন তোমার বলো, জন্য। দুই বউ নিয়ে শান্তিতে থাকা যায় না? ভাই কি মানে কি ভাই এগুলোর? এর লেগে ডিজের একটা বউ নাই। আসলে আসলে চারটা বিয়ে করবো এই বেচারা, এর জন্য নিজের মনে কয়টা বিয়ে করবেন মিজান ভাই? কি ভাই এগুলা আমি কই নাই ভাই, হৃদয় ভাই কাছে চারটা বিয়ে করে শান্তিতে থাকা যায়। আর আপনি কয়টা করবেন? চারটা বিয়ে করলে নাকি শান্তিতে থাকা যায়? একটা দেখছো নিজের ভাইয়ের মতো লয়াল পুরুষ যাতে সবার সবার থাকে। প্রত্যেকটা ছেলে এই ধোকা খাওয়ার পর লয়াল হয়ে যায়। ভাই এটা একটা কথা, আমি কিন্তু আপনারে মিন করি। আল্লাহ, মানুষ কি বোকা যে যে যাকে মিন করে কথা বলে সে বুঝে না যে কাকে মিন করে কথা বলে। আরে আমি ফুলার ওঠে ফুলতে ফুলাউডে যাবো, ওখানে হচ্ছে গিয়ে একটু টাইম স্পেন্ড করে দেন হচ্ছে ওই পাশে জায়গায় আবার বজ্জাত ভাই আছে। সাজ্জাদ ভাই বজ্জাত যা শুরু করছে টাইটেল পাল্টায় দিতে হইব, নষ্ট হয়ে গেছে। তারপর আমার বাসায় গিয়ে আবার হচ্ছে আমাকে রান্না বান্না করতে হবে। আমার একদমই মন চায় না রান্না বান্না করতে। রান্না বান্না করার জন্য তোমাকে আমি বিয়ে করার পারমিশন দিব। হ্যাঁ, যদি কেউ কোনো মেয়ে রান্না বান্না করতে করে তাহলে আমি তোমাকে বিয়ের পারমিশন দিব আরেকটা। রান্না বান্না? হ্যাঁ। আচ্ছা আমি পটাইতেছি তাহলে। আচ্ছা তাহলে পটা। সো এই যে আমরা হচ্ছে ফুলা রোড থেকে আড্ডা মাড্ডা দিয়ে এখন বাসে যাচ্ছি, কারণ তাতেই বাসে যায় একটা Hello guys, রিজন। it's me Yasin Hussain and welcome back to my another vlog. আমাকে কি কথা বলতে দিবা? এই যে আমি একটা main দেখো, point নতুন বলবো। ট্রাইপড কিনছি আজকে। এই যে তো এভাবে রাইখা দেন হচ্ছে আল্লাহ রে আল্লাহ, এভাবে রাইখা তারপর ব্লগ করব। আচ্ছা যাই, মেইন কথা যেটা হচ্ছে সেটা আমি আজকে তাতেই বাসে যাবো, কারণ আমার বিজনেস পেজ যেটা ছিল সেটা তো নাই, ফুরত হয়ে গিয়েছে। তো নতুন আজকে একটা বিজনেস পেজ খুলবো। তো পেজ খোলার পর আর অনেক কাজ আছে পেজে, সেগুলো করব। কারণ অনেকেই জানো ভাবে কি আমাদের ফেক পেজ আছে, ফেক পেজে আরে ভাই মানুষের টাকা পয়সা সব শেষ করে লাইতাছে। হ্যাঁ সবার থেকে টাকা নিয়ে নিয়ে ব্লক করে দিচ্ছে। দ্যাটস আমি হচ্ছে বাসায় গিয়ে আমার একটাই কাজ, ফেসবুক পেজ খোলা। যেটা তোমরা আমার মেইন মিথিলা রহমান পেজে তোমরা পেয়ে যাবা, আর আমি লিংক দিয়ে দাও ইউটিউবে। তো তাড়াতাড়ি এখন বাসায় গিয়ে আমার কাম ফাস্ট সারতে হবে। সো গাইজ আমি হচ্ছে বাসায় চলে আসছি, অনেকক্ষণ হয়েছে, বাসায় এসে লাইভও করছি। এখন হচ্ছে রান্না করতে বসছি। এই যে এখানে হচ্ছে ভাত রান্না করতে এসে, অ্যান্ড এখানে হচ্ছে উইংস বানাবো। সো এটা প্রিপারেশনের জন্য সবকিছু রেখে এসেছি, কালকেই মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে রান্না করব। এখানে অবস্থা দেখেন, দেন এই যে এখানে রাখতে দিছি। সো আমি হচ্ছে একটু পর সবকিছু শেষ করে দেন আমি আমার ড্রেসটা দেখে আমার ব্লগটা এন্ড করে দিও। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি হচ্ছে তোমাদেরকে আমার ড্রেসটা দেখাবো। এই যে আমার ড্রেস, বিন সাইডের ড্রেস, নতুন পাকিস্তানি হচ্ছে বিন সাইড আসছে, যেমন আগানুর সাদাবার অনেক ধরনের আছে। তো এবার হচ্ছে বিন সাইড নিয়ে আসছি আমি। যাই হোক, আমার এই ড্রেসগুলো আমি রিসেন্টলি পরবো যদি কোনো অকেশন থাকে, কারণ আমি এমনি কিনছি, আমার মন চাইতেছিল কিনতে, এর জন্য কিনছি, এতটুকুই। যাই হোক, তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যা করে তাতে সাবস্ক্রাইব করে দাও। সো আজকে আমি এখান থেকে বিদায় দিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।